নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের কর্মী সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুকুল রায় ও শুভেন্দু অধিকারীকে বেইমান চিহ্নিত করার নীরব প্রতিবাদ করলেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়। অন্যদিকে গর্জে উঠলেন শুভেন্দু অধিকারী। শুভ্রাংশুর কথায়, বাবা এখন অসুস্থ আর আমি দলের মুখপাত্রও নই। তৃণমূল কংগ্রেস একটা পরিবার, তাই যা বলার দলের মুখপাত্ররা বলবে। অন্যদিকে শুভেন্দু অধিকারীর দাবি, পিসিকেও হারিয়েছি, একদিন আসবে যেদিন ভাইপোকে ভেতরেও ঢোকাবো এবং হারাবো। বিগত দিনে যারা দলের সাথে বেইমানি করেছিল, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম। আগামী দিনেও যদি কেউ দলের সাথে বেইমানি করে, এদের চিহ্নিত করে, এদের লেজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে। তৃণমূল কংগ্রেস একটা পরিবার, পরিবারের আভ্যন্তরীণ বিষয় আমি বাইরে কিছু বলবো না। 2 নম্বর কথা হচ্ছে, অভিষেক বাবাকে যথেষ্ট সম্মান করে, তো তার আর বাবার বিষয়, সে বিষয়ে আমি ঢুকবো না। এটুকু বলতে পারি, পুত্র হিসেবে বাবা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তার সুস্থতা কামনা করাই আমার একমাত্র লক্ষ্য। মানুষের মনোমালিন্য হতেই পারে, তাদের ব্যক্তিগত বিষয়, এবার আমি বাইরে বলবো না। আমি দলের মুখপাত্রও নেই, যা বলার মুখপাত্র বলবো। পুত্র হিসেবে আমি এইটুকু বলতে পারি, বাবা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তার অবস্থা খুবই খারাপ, যত দিন যাচ্ছে ডিটোরিয়েট করছে, এবং তার সুস্থতা যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করছি, কিন্তু জানি না কী হবে, দেখা যাবে। এই বক্তব্য শোনার জন্য কি প্রস্তুত ছিলে? দেখুন, এরকম বক্তব্য আগেও অনেক শুনেছি, তো এইটা গায়েস হয়ে গেছে। কেন? আগে অনেকে বলেছে, অর্জুনদাও বলেছে, থেকে শুরু করে অনেকেই বলেছে। গায়েস হয়ে গেছে কেন বলছে? না, আক্ষেপের কোনো ব্যাপার নাই, যা বলার বললাম না, দলের মুখপাত্র যারা আছে তারা বলবে। দেখুন, রক্ত মাংস দিয়ে তৈরি মানুষ, তার লোভ, লালসা, ভালোবাসা সব কিছুই থাকবে। সেই জায়গায় আমারও কিছু কিছু আছে, এই সব কিছু নিয়েই তো মানুষ পুত্র হিসেবে। কত কষ্ট পাচ্ছে, তার সুস্থতা যাতে তাড়াতাড়ি হয়, সেই যে কষ্টটা পাচ্ছি, সেই কষ্টে আমি সত্যি কষ্ট পাচ্ছি। কি কষ্ট পাচ্ছে? সে তো ভুগছে না, সে তো ভুগছে, বাবা ভুগছে। তুই দলটা তৈরির সময় যা হাত কান্ডারি ছিল, মানে শোন, কান্ডারি মমতা ব্যানার্জি দিদি, আমাদের মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বে বাবা চলেছে। বাবা একা নয়, আরো অনেকে 2-4 জন ছিলেন সেই সময়, তার মধ্যে বাবা অনাথ দেবী। কিরকম আলোচন ছিল? অনাথ মানে সবার মধ্যে একজন ছিল। কিসের? তৃণমূলের? হ্যাঁ। তৃণমূল কি দল তৈরির সময়? কি সময়? তৈরির সময়। কি তৈরির সময়? দল তৈরির সময়। সেইখানে এই কথা শুনতে হচ্ছে শেষকালে, এটা মানে ভাষাটাও কেমন, ভাষাটাও মানে আমি বললাম না, এটা অভিষেক এবং বাবার ব্যক্তিগত ব্যাপার, এর মধ্যে আমি ঢুকবো না। আমার পরিবারের কথা বাইরে কাউকে বলবো না। তৃণমূল কংগ্রেস একটা। মুকুল রায় আজকে কোথায়? মুকুল রায় আজকে হসপিটালে ভর্তি আছে। মুকুল রায় আজকে কলকাতায় একটা প্রাইভেট হসপিটালে ভর্তি আছে, সংকটজনক অবস্থায়। এই লোকটা যে বিজেপি থেকে জিতে কৃষ্ণনগরের মতো সিট, যেখানে আপনি আমি যে কেউ দাঁড়ালে, পদ্মফুল দাঁড়ালেই জিতবে, সেই সিট থেকে ভারতীয় জনতা পার্টি তাকে জিতিয়েছে, এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত নিয়ম ভেঙে 2 জনকে টিকিট দিয়েছিল, মুকুল রায়কে এবং তার পুত্রকে, যেটা ভারতীয় জনতা পার্টি সরাসরি একটা নির্বাচনে করে না। এমপিতে কাউকে দিলে এমএলএতে দেয়, সেটা ঠিক আছে, কিন্তু ভারতীয় জনতা পার্টি মাননীয় মুকুল রায়কে সর্বোচ্চ সম্মান দিয়ে ভালো সিট বেছে দিয়েছিল পার্টি, আমি নিজে জানি, এবং তার পুত্রকেও বীজপুর কেন্দ্রে সুযোগ দিয়েছিল। আজকে এই মমতা ব্যানার্জির কে ক্ষমতায় আনার জন্য মুকুল রায়ের যে কন্ট্রিবিউশন ছিল, আজকে দেখুন, আমার সঙ্গে তো বিরোধ আছে। সকালবেলা বলছে, না শুভেন্দু যেটা শুনছিস ঠিক না, আমি যাচ্ছি না। একটার সময় গিয়ে এই ভাইপোর হাত থেকে, এই কয়লা ভাইপোর হাত থেকে উত্তরীয় নিয়েছে, যে আজকে গদ্দার বলে তাকে বলল। তিনি আজকে হসপিটালে। আর এই শুভ্রাংশুকেও বলি, ওই নেতাজি ইন্ডোরে বসে তা হজম করলো কি করে? হ্যাঁ, আমরা জানি মুকুল রায় নিজে যেতে চায়নি, শুভ্রাংশু নিয়ে গেছে তাকে, বিজেপির এমএলএ তৃণমূলে নিয়ে গেছে ভাইপোর কাছে। এই যে একটা মনুষ্যত্ব রহিত, এই যে রক্ত মাংসের শরীরে গড়া মানুষ নয়, হুঁশ যার আছে তার নাম মানুষের কোনো বোধ নেই, যে আমাকে যা খুশি বলুক, আমি পিসিকে হারিয়েছি, একদিন আসবে ওকে ভিতরেও ঢোকাবো এবং হারাবো।